উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। রোববার সকাল ৯টায় কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা নদী। প্লাবিত হয়েছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। অনেক বসতবাড়িতে উঠেছে পানি, রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। গতকাল থেকে পানি আসার পরে আমাদের নৌকা নাই, ভেলা নেই, আমাদের চলাফেরা করা খুব সমস্যা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা, বাড়ির রান্নাঘর তলে গেছে, টিবল, হাঁস মুরগি ভাসি যায়, গরু ছাগল নিয়ে সমস্যা, সবকিছু মানে সমস্যা। একটু পানি ঢেকুশ হইলেই আমাদের রাস্তার মধ্যে এক কোমর পানি, আমরা কোথায় যাব? পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে। বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছে উত্তরের জেলাগুলোর নদী তীরবর্তী মানুষ। পানিতে তলিয়ে গেছে রোপা আমন সহ মৌসুমী সবজি ক্ষেত। দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। মনে করেন বৃদ্ধ মানুষের সমস্যা, গরু ছাগলের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা পড়ে গেছে আমরা এই পানি হঠাৎ আসার কারণে। আমার 2.5 একর মাটির ধান তলে গেছে। হ্যাঁ, ধান পাওয়া যাবে কি না যাবে এটা কোনো উদ্দেশ্য নেই। এদিকে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা সহ অন্য নদীতেও বেড়েছে পানি। নিম্নাঞ্চল ডুবে তলিয়েছে ঘরবাড়ি, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আউশ ধান সহ শাকসবজি ক্ষেত। আমাদের ফসল এ পর্যন্ত মেলা কিছু ডুবেছে, শাক সবজি এবং কলা, বেগুন, তোড়া যাই কিছু ছিল। বন্যা এবছর যে ভাঞ্জা আছে, অন্য বছর এরকম দীর্ঘস্থায়ী ভাঞ্জা ছিল না। ক্ষতির কোনো শেষই নাই, এমন ক্ষতিকার আমরা এখানে। কয়েকদিনের মধ্যে পানি না নামলে আরো দুর্ভোগ ও ফসলহানির শঙ্কা করছেন স্থানীয়রা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।